সো স্পিকিং পার্ট ওয়ান দা শুরু করবো, হ্যাঁ। স্পিকিং ওকে ভাইয়া। পার্ট ওয়ান। এখানে সবার একটা কোশ্চেন হইতে পারে যে পার্ট ওয়ান দাই কেন শুরু করতেছেন, অথবা দেখা গেছে সবগুলো একসাথে করলে হয় না। মানে বিষয়টা হইতেছে, তোমাদের লেভেলটা আমি জানি, তাহলে মানে কি লেভেলে আসো আলটিমেটলি। সো এখান থেকে তুমি ডিরেক্টলি চাইলে সব কি করতে পারবা না। আহ, অনেক হার্ড লেভেলের যে স্পিকিং গুলো ওইগুলা ধরতে পারবে না। সো পার্ট ওয়ান দেওয়া হলো খুব মানে শর্ট সাইডের হলো যে স্পিকিংটা লাগে ওইটা দিয়ে শুরু করো, জানি কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে বিল্ড আপ হয়। আর কনফিডেন্স লেভেল বিল্ড আপ হলে দেন পরবর্তীতে তুমি ইয়া করতেই পারবা। এখন আ- ছোট থেকেই শুরু করি, ঠিক আছে? যে কোনো জিনিস ছোট থেকে, যেরকম দেখা গেছে ওই মানুষ কিন্তু দেখা গেছে কোনো একটা খারাপ কাজ করলে, অথবা দেখা গেছে সাপোজ ওই জিনিসটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। সো আমরা এটা পজিটিভ মিনিং এ ব্যবহার করবো, ঠিক আছে? যে তোমার লেভেলটা সাপোজ ধরো এই জায়গায় আছে, ঠিক আছে, কিন্তু আমি একটা এক্সাম নিতে চাইছিলাম, এক্সামটা আমি নিমু, উইকেন্ডে নিমু, এই লেভেলে আছে। এখন তুমি চাইলেই মনে করো এই লেভেলের যেই স্পিকিং গুলা ওইগুলা পারবা না। তাই আমি তোমার একটু টাইনা এই লেভেলটায় এই লেভেলটায় নিতে চাইতেছে, ঠিক আছে? আমাদের কাজ হলো এই লেভেলটার ভিতরে, ওকে? এই যে যে লেভেলটা এই 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 জায়গাটা আমরা কাজ করবো, ঠিক আছে? আমাদের সব কাজ হলো এই লেভেলটার ভিতরে, ওকে? এই জায়গাটা আমাদের গ্যাপ আছে অলরেডি, ঠিক আছে? সো আমরা এই জায়গাটা আগে কাজ করি, পার্ট ওয়ান এর কাজ করি। পার্ট ওয়ান এর যখন দেখবো যে টুকটাক তোমরা বলতে পারতাছো, তখন আমরা পার্ট টু তে আবার যাবো। তখন আমরা পার্ট থ্রিটা শুরু করবো না, বাট পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা একসাথে চলতে থাকবে। দেন পার্ট টুটা দেখবো যখন তোমরা টুকটাক বলতে পারতাছো, দেন আমরা পার্ট থ্রি, তারপর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি নিয়ে আমরা একসাথে কাজ করবো। দেন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস, শিখবো সবকিছু প্র্যাকটিস দিয়াই। বাট মানে শুরু করতেছি হলো পার্ট ওয়ান দিয়া। বোঝা গেছে ভাই? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া, হ্যাঁ ভাই, বুঝতে তোমার পারছি। বুঝতে পারছি। ওকে, ওকে। তো আমি হলো টপিক অনুযায়ী হলো পড়তে হলো, মানে ইয়া করতে, কোশ্চেন করতে আর কি পছন্দ করি, মানে টপিক টপিক বেসড করে। সো প্রথমে আহ, আচ্ছা, আরেকটু রিভিউ করি লাস্ট লেকচারটা। সেটা হলো পার্ট ওয়ানের ক্ষেত্রে অ্যান্সারটা দিবা তিনটা মডিউলে, মানে তিনটা তিনটা জিনিস খেয়াল রাখবা। ফার্স্ট ফার্স্টের যে বিষয়টা সেটা হলো টু দা পয়েন্ট, ঠিক আছে? টু দা পয়েন্ট অ্যান্সার দিবা, টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট অ্যান্সার দিবা। দেন দেন হলো আহ রিজন রিজন দেওয়ার চেষ্টা করবা, যে প্রথমে টু দা পয়েন্ট যে অ্যান্সারটা দিছো এটা রিজনটা কি, রিজন ইনক্লুড করবা, রিজন ইনক্লুড করবা, রিজন ইনক্লুড করবা। আর লাস্টের যে বিষয়টা সেটা হলো টু লং অ্যান্সার। এটার ক্ষেত্রে আমি রেড ফ্ল্যাগ, এটা করা যাইবেই না, এটা একবারই করা যাবে না, ঠিক আছে? ম্যাক্স তুমি বেশিরভাগ ক্ষেত্রে দেখবা পার্ট ওয়ানের ক্ষেত্রে অ্যান্সারের যে সিস্টেমটা ওইটা নিয়ে সমস্যা না, সমস্যা হলো অ্যান্সারের যে লেন্থটা ওইটা নিয়ে, ঠিক আছে? সো মিনিমাম 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 আর ম্যাক্সিমাম যেটাই বলো, মিনিমাম অথবা ম্যাক্সিমাম তিনটা সেন্টেন্স অ্যান্সার অ্যান্সার কমপ্লিট করার চেষ্টা করবা, ঠিক আছে? আর আর কি বলবো, আর জি হইলো ভাইয়া। সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। আচ্ছা, আমার স্পেলিং অনেক সময় ভুল হয়, হ্যাঁ? কোনো ভুল থাকলে বইলো, হ্যাঁ, সমস্যা হলে, ঠিক আছে? আহ, বোঝা গেছে। এখন একটু দেখে নাও যে প্রথম হলো টু দা পয়েন্ট অ্যান্সার দিবা। অবশ্যই এটা বুঝতে অসুবিধা হয় না, আমি জানি থিওরি, তোমরা যথেষ্ট ব্রিলিয়ান্ট। টু দা পয়েন্ট অ্যান্সার দিবা, রিজন ইনক্লুড করবা যে কেন তুমি ওই অ্যান্সারটা দিছো, যে
আহ, যদি কোনো রিলেটিভলি দেখা গেছে অ্যান্সারটা ইনক্রিজ করতে না পারো অথবা মাথার ভিতরে কোনো কিছু না আসে, তাহলে তুমি রিজনটা ইনক্লুড করবা। অনেক বড় অ্যান্সার কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এটা ভাই আমি রেড ফ্ল্যাগ দেওয়ার একটা কারণ আছে। এটা হলো, যত বড় করবা অ্যান্সার ততই মার্ক কাটবে। ইভেন তোমারে তুমি বড় চাইলেও করতে পারবা না, কারণ তোমারে থামাই দিব এক্সামিনার। তারপর মিনিমাম অথবা ম্যাক্সিমাম 3টা সেন্টেন্সের উপরে মানে অ্যান্সার যেন না যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখবা, হ্যাঁ। আর সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করবা, কোনো কমপ্লেক্স সেন্টেন্স দরকার নাই, কোনো কম্পাউন্ড সেন্টেন্সের দরকার নাই, কোনো দেখা গেছে মিউচুয়াল কোনো সেন্টেন্সের দরকার দরকার নাই। ইভেন দেখা গেছে কোনো তোমার প্যারাফ্রেজিং করা অথবা দেখা গেছে খুব লাক্সারি লেভেলের যে সেন্টেন্স গুলো আছে এগুলো দরকার নেই। সিম্পল সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সের এক্সট্রাকচার গুলো আছে ওইটা পাস্ট প্রেজেন্ট, পাস্ট প্রেজেন্ট ফিউচার, এই তিনটা এই তিনটা স্ট্রাকচারেই বেশিরভাগ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। সবকিছু ক্লিয়ার আছে? কোনো জায়গায় কোশ্চেন? জি ভাই। ওকে। সো এখন ডিরেক্ট আমরা চলে যাবো প্র্যাকটিস পারে, হ্যাঁ। মানে রিয়েল লাইফ প্র্যাকটিস এবং রিয়েলি মানে রিয়েল ভাবে বোঝার চেষ্টা করবো। এতক্ষণ তো আমরা থিওরি টিউরি এটা পড়লাম, এখানে প্র্যাকটিস থেকে বোঝার চেষ্টা করবো যে কেমনে অ্যান্সারটা হইতেছে। ওকে, এখন আমাদের প্র্যাকটিস টাইম। ওকে, বেশি মনোযোগ দিতে হবে, হ্যাঁ। ওকে, এখানে প্র্যাকটিস টাইম। ওকে, সবাই সবাই কি রেডি না টাইম নিবা কিছুক্ষণ? রেডি আছো? সোহান, সোহান জি তো নাই আজকে। আদন জি আছো, ভাই, আলামিন কিছু তো আছো। পারি না বলতে, এটাই ভাইয়া সমস্যা। কিছু পারি না ভাই। কিছু পারো না, এটা আমিও জানি কিছু পারো না। কিছু না পারার ভিতর অনেক কিছু পারো, ঠিক আছে? আমি ওইটাই দেখাইতেছি কেমনে। ওকে। নো, কোনো সমস্যা নাই। জাস্ট যেটা কইছি ওইটা মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আর আদন, তুমি একটা কাজ করো ভাই, যেহেতু পিছনের লেকচারটি করো নাই, থিওরিটা দরকার আছে। তুমি 1.5x বা 1.25 দিয়া দেখে নিও, হ্যাঁ, লেকচার পরে অবশ্য এই হ্যাঁ ভাই, আমি আমি দেখছিলাম ফার্স্ট ভিডিওটা। সামারি সামারি আজকে বলেই দিছি যে ফার্স্টের দিকে, এই কারণে আমি সামারি টানছি, হ্যাঁ, পিছনের লেকচার গুলো। ওকে, বুঝছি। হ্যাঁ। যে যতটুকু পারো বলার চেষ্টা করবা। আমি চাইতেছি কি জানো, আমি চাইতেছি ফার্স্টে ফার্স্টের যে আমি চাইতেছি ফার্স্টে তুমি, আচ্ছা আমি তো আর এটা করতে পারি না। 1 মিনিট দাঁড়াও, কেমনে না আট করবো। আহ, দাঁড়াও, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আগে ধরো এটা তুমি, ঠিক আছে? সাপোজ, ঠিক আছে, এই যে তোমার মুখটা ধরো ক্লোজ, ঠিক আছে? আমি চাইতেছি এই মুখটা জানি এইভাবে হুম। কনভার্ট হয় এখন, হ্যাঁ, বুঝছি বুঝছি। ঠিক আছে? অ্যাট লিস্ট এরকম কনভার্ট হলেই চলবো। ওকে, ঠিক আছে, সবকিছু সিস্টেমেটিক হ্যাঁ ভাই। ওয়েতে জি আগামো, ভাই। ছোট ছোট জিনিস দিয়ে আগামো, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, জাস্ট আমারে তোমরা আমার সাথে উদার টাইম দিবা, থাকবা, দ্যাটস ইট। কোনো প্রেশার নিবা না। যে জায়গায় বাই মনে হইতেছে বোরিং বোরিং মনে হইতেছে কোনো কিছু, আমারে কইবা, জাস্ট ওই জায়গায় লেকচার স্টপ, অন্য কিছু করবো। ওকে, সো কাইন্ডলি একটু বলার চেষ্টা করবা। সবাই 4 জন আছো, আমি 4 জনরে 4টা কোশ্চেন করবো, ঠিক আছে, পার্ট 1-এর থেকে। বাট অত কিছু চিন্তা করার দরকার নাই, সবাই একটা লাইন হইলেও বলার চেষ্টা করবা, যে মাথার ভিতর কি আসতেছে তোমাদের, এটা আমার জানা দরকার। ওকে, কোশ্চেনটা করার পর, ঠিক আছে ভাই? ওকে, ইন জেনারেল ইন জি জেনারেল ভাই। যে ইন জেনারেল যেই টপিক গুলা হয় ওইগুলা দিয়েই প্রথমে কোশ্চেন করা শুরু করি। নর্মাল যেটা দেয়, স্ট্রেন্স কিছু কোশ্চেন আছে, যেটা হইলো ডু ইউ লাইক পার্কস? যে কোনো একজন রেসপন্স করো। চেষ্টা করবা রেসপন্স করেন। একজন রেসপন্স ওই করো তো ভাই। ভাই।
তোমার তো এক্সামিনার রুমে একজন থাকবা, ঠিক আছে, সবাই থাকবা না। ইয়া করো। ভাই আরেকবার রিপিট করেন। ওকে, কোশ্চেনটা ছিল হইলো, ডু ইউ লাইক পার্কস? পার্কস। ও, পার্ক। হ্যাঁ, ইয়া, কি- ইয়া, ইয়া, আই লাইক পার্ক because here are many. ওকে, শুনো আলামিন, দেখো আমি হ্যাঁ তোমারে যে ভাই বল। আমি যতগুলা ভুল দেখামো, কখনো কোনো কখনো কোনো তোমার এই বিষয়গুলা ইগোতে নিবা না, ঠিক আছে? জাস্ট না ভাই না, শেখার এটা তো ক্ষেত্রে, শিখতে হবে, শেখার তাহলে ক্ষেত্রে সবাই চিন্তা শিখতে করবা। পারবে। এই তো, গুড। দেখো, তুমি প্রথমে বললা কি ইয়া, প্রথমত এইসব আনফর্মাল ওয়ার্ড গুলা তুমি ব্যবহার করতে পারবা না আইএলস এর স্পিকিং এর ক্ষেত্রে, ঠিক আছে? হয়তোবা তুমি এই জায়গায় ইয়েস বলতে পারতা, বাট ইয়া বলতে পারবা না। তুমি কোনো বইতে কি তুমি কখনো দেখছো যে ইয়া লেখা আছে? কোনো জায়গায় ইয়া লেখা নাই। ওকে, এই কোশ্চেনটা যদি আমারে করতো, আমি সিম্পলি Yes, চিন্তা করতাম, তোমার মাথায় আমি জানি একটা না দুইটা না অনেকগুলা জিনিস, ইভেন অনেকগুলা বাংলা ট্রান্সলেটেড অ্যান্সার তোমার মাথায় আসছে, বাট তুমি বলতে পারো নাই। আই এম রাইট? ইংলিশে বলতে তখন তুমি জি চাইছো ভাই। বাট পারো নাই। তোমার মাথায় অনেকগুলা বাংলা অ্যান্সার আইছে, যেগুলা ইভেন বাংলায় হওয়ার পরও ওইগুলা কিন্তু কমপ্লেক্স ছিল, ঠিক না? কমপ্লেক্স অ্যান্সার ছিল। তো তুমি দিতে পারো নাই। জি দেখো, যে ডু ইউ লাইক পার্ক, তোমার এখানে ডিরেক্ট কি বলছে যে ডু ইউ লাইক পার্ক, তুমি কি পার্ক পছন্দ করো? তোমার এখানে টু দা পয়েন্ট অ্যান্সারটা হইতেছে ইয়েস অথবা নো, ইয়েস অর নো। হ্যাঁ, তোমার এখানে অ্যান্সারটা হইতেছে ইয়েস অথবা নো, বাট তুমি কিন্তু অ্যান্সারটা অ্যান্সারটা ইয়া করতে পারো নাই, কনজুগেটেড করতে পারো নাই। দ্যাটস ওয়াই আমি এবার দেখাচ্ছি যে কিভাবে করা যায়। হ্যাঁ, টু দা পয়েন্ট দেয়া, প্রথমে তোমার অ্যান্সারটা হইবে এরকম যে uh, I'm actually I'm actually like parks, but uh, my the sorry, direct point থেকে শুরু করি। হ্যাঁ, so I'm actually like parks, but near my house I don't haven't it. So it is so much dreamable for me to go to a park. ঠিক আছে, এটা হলো একটা কমপ্লেক্স স্ট্রাকচারের একটা অ্যান্সার, ঠিক আছে? বাট টু দা পয়েন্ট দিয়ে কিন্তু আমি অ্যান্সারটা করছি। আর সহজভাবে স্ট্রাকচারটা যদি আমি করি, তাহলে অ্যান্সারটা দাঁড়ায় অনেকটা এরকম, দেখো, যে ইয়েস আই লাইক দ্য পার্ক, বাট আই হ্যাভ নট এনাফ টাইম টু গো দেয়ার ইন এ উইদাউট এ উইকেন্ড। ঠিক আছে, আমার এনাফ টাইম থাকে না উইকেন্ড ছাড়া ওই জায়গায় যাওয়া। এটা কি সিম্পল একটা অ্যান্সার হয়েছে না? সো এই টাইপের হলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, কারণ তোমার কাছে কমপ্লেক্স তারা কিছু চায় নাই, যতটা সিম্পল রাখা যায় পার্ট ওয়ান এর ক্ষেত্রে অ্যান্সার গুলা। বোঝা গেছে আলামিন ভাই? জি ভাই, পার্ট ওয়ানে কি তার মানে আমরা সিম্পল সেন্টেন্সটাই বেশি ইউজ করবো? ইয়েস, প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলাই মনে রাখবা। আর এগুলা দিয়েই তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? বাট আমি এগুলা টেন্স মনে রাখার কথা বলিও না। নর্মাল যে স্পিকিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, ইংলিশটা, জাস্ট এইটা ইউজ করো, দ্যাটস ইট। আর আহ, যেহেতু এই এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করছো আলামিন, আলামিন ছাড়া দেখা গেছে আমি এখন একটা কোশ্চেন করবো, ওইটা তোমরা হ্যান্ড রেজ করবা যে কে কে অ্যান্সার দিতে চাও, ঠিক আছে? দ্যাটস ইট। কথা জি বুঝছো? ভাই। কোনো এই এই ক্ষেত্রে কিন্তু তোমার ইন্সপিরেশনটা বাড়বো, এই হ্যান্ড রেজিং সিস্টেমটা কিন্তু সুন্দর। হ্যাঁ, ওকে। uh, do you think different colors can change your moods? হ্যান্ড রেজিং কি অপশন পাও নাই কেউ, নাকি কেউই অ্যান্সার দিতে চাও না? অ্যান্সার ভাই একদম অপশন কই? আচ্ছা ঠিক আছে, অপশন দরকার নাই, তুমি ইয়াই করো,
ইয়াই করো তুমি, না, একজন 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 দাও। অ্যান্সার দিব ভাই, হ্যান্ড রাইটিং অপশন থাকবে। অবশ্যই অপশন আছে, হয়তো ফোনে তুমি। তাহলে আমি ইয়ে, শুরু করি কেন ভাই, যা অবশ্যই পারি অবশ্যই তাই বলি। অবশ্যই এই এই অ্যাটিটিউডটাই দরকার, যে যা পারি তাই ভাই বলবো, এই কোয়েশ্চেনটা আবার অ্যাটিটিউডটা বলেন দরকার। বিসমিল্লাহ। কোশ্চেনটা ছিল, ডু ইউ থিঙ্ক ডিফারেন্ট কালার ক্যান চেঞ্জ ইউর মুড? Yes sir, I think different color change human mind, because black is the most emotional color I have ever seen. But I like navy blue because it's its film is so natural, so that I can feel it. ভাই আসতেছে না। ওকে, তুমি যথেষ্ট বলছো ভাই। ইভেন কোশ্চেনটা, তোমার ভালো বলতে অ্যান্সারটা হবে। অ্যান্সারটা অনেক লং হয়ে গেছে। প্রথমত কি তুমি কি ইয়েস স্যার এরকম কোনো কিছু বলছিলা? হ্যাঁ, ইয়েস স্যার এরকম কোনো কিছু বলছিলা প্রথম দিকে? আমি তোমার ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার এটা বলা যাবে না, হ্যাঁ। সে তোমার ইয়া স্যার, ভাই গেস নাকি? সে তোমার স্যার না ম্যাডাম, তুমি এটা জানো না। সে ইভেন তোমার ও এটা বয়সের ছোট কথা। হইতে পারে, যে এক্সাম এক্সাম নিবে সে তোমার বয়সের ছোট হইতে পারে। তুমি জাস্ট ইয়েস পর্যন্ত আবদ্ধ থাকবা, এত রিসপেক্ট করার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা টাকাতে এক্সাম দিতেছি, তাদের রিসপেক্ট। যদি আমাদের যদি ফাও ফাও এক্সাম নিত, প্রত্যেকবার যতবার ফেল করবো ততবার যদি ফাও এক্সাম নিত, তাহলে কইতাম ইয়েস স্যার। ওকে, যাই হোক, জোকস পার্ট। সো এখানে তুমি তোমার থিঙ্কিং বা তোমার যে প্যাটার্ন অ্যান্সার দেওয়ার, এটা খুব সুন্দর। বাট ওই কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করতে হবে। সেটা হলো, ইয়েস আই থিঙ্ক ডিফারেন্ট কালার ক্যান চেঞ্জ আওয়ার মুড, দিস ইজ দ্য টু দ্য পয়েন্ট অ্যান্সার। ওকে, এইটা দেওয়ার পরে, এই এতটুকু অ্যান্সার দেওয়ার পরে দেন তুমি দুইটা সেন্টেন্সে রিজন দিলা, দুইটা বা তিনটা সেন্টেন্সে, যে বিকজ I think that brightest color exactly connected with the emotions or a good natures of our brain. Then the dark color is not so much well for our brain. এরকম ভাবে তুমি দিতে পারো, হ্যাঁ। বাট শর্ট রাখার চেষ্টা করবা, হ্যাঁ আদন। এছাড়া তোমার আমি ওরকম হুম, কোনো সমস্যা পাই নাই। দ্যাটস এ ভেরি গুড। সো তুমি বাসায় প্র্যাকটিস করবা, আমি দেখাই দিব, এখন প্যারা নেওয়ার দরকার নাই। পারবা, ইনশাল্লাহ পারবা। ওকে, দেন নেক্সটে যাই, হ্যাঁ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, গুড। আহ এখন তো শিখর আছে, শিখর তো চিপার ভিতর পলাই রইছে। জি ওকে, ভাই। যাই হোক। ওয়েন ওয়েন ডু পিপল, ভাই ভাই আরো কোয়েশ্চেন করে। সমস্যা নাই। আহ when do people give fol give flower in your country? When do people give flower in your countries? শিখর, আমার কোশ্চেন বোঝা গেছে? ওয়েন। when do people give flowers in our country, অথবা your country, এটা হইতে পারে। আরে তুই কখন ফুল ড্রেস মাইনছে রে, ওইটা বল ইংলিশে। আচ্ছা, সময় দাও। আচ্ছা, আমার কি কথা কি বোঝা যায় না? কোনো সমস্যা? প্রচুর নয়েজ আসে বাইরে থেকে, এরকম কিছু? হ্যাঁ ভাই। না ভাই, আমার ওই যে ডাটা সমস্যা, তো একটু আটকে আসে আমারটা। না না, আমারটা সমস্যা হলে অবশ্যই সাথে সাথে রেসপন্স করবা, যে ভাই কথা শোনা যাইতেছে না বা বুঝতে পারতেছি না, নয়েজি এনভায়রনমেন্ট, এটা ওইটা। ঠিক আছে? কারণ লেকচারটা কিন্তু আমি চাইতেছি যতটা এফেক্টিভ করা যায়। আমি জানি যে অনলাইনে তো বেশি একটা এফেক্টিভ না, তারপরে যতটা এফেক্টিভ করা যায়। শিখর ভাই, এক্সামিনার তো জি ভাই। এক্সামিনারের তো গাম পড়ে গেল গা, মাথায় থেকে পা ভাই পর্যন্ত। আনসার দিতে পারতেছি না। তুমি আগে প্রপোজাল। আকরাটা আকরাটা এই শিখো তো না প্রপোজ কেমনে? করে দে। তো কও, সমস্যা কি? প্রপোজ দিতে দেয়, কও, এটাই কও, যে এই তো। usually people gives flower in our country in a very special day. It's called the Propose Day. That's it. তুমি প্রপোজ ডেতে কয় এটা কইতে পারতাছো, কিন্তু মানে ইংলিশে কইতে পারতাছো না। ঠিক আছে, এটা শিখতে হবে, হ্যাঁ। জি ভাই। তোমার আরেকটা কোশ্চেন করি, যেহেতু এটা কোশ্চেনটা অ্যান্সার তুমি দিতে পারো না এরকম না, দিতে পারছো। বাট আমি, ওকে,
তোমার একবারে সহজ একটা কোশ্চেন দিই, সেটা হলো, এটা হলো অ্যাভেলেবেল, খুবই খুবই মানে কমন, আইএলটিএস, আইএলটিএস এক্সামে দেয় স্পিকিং মানে মডিউলটা। সেটা হলো, ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? I am a student. I do not work. নাকি ভাই কেন? ওকে, মানে বিষয়টা হইতেছে, তুমি ইন জেনারেল কিন্তু এইভাবে কথা বলো না। সেটা হলো তোমার টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট তোমার কোশ্চেনটা, অ্যান্সারটা ঠিক আছে যে তুমি বলছো আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, এই কথাটা তোমার ঠিক আছে, ঠিক আছে শিখর। কিন্তু তোমার জি ভাই। যেটা ঠিক নাই সেটা হলো যে তোমার কাছে জিগায় নাই যে তুমি ওয়ার্ক করো কি না। হ্যাঁ, ইনিশিয়ালি তোমার কোশ্চেনটাই ছিল এটা যে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, সো তুমি বললা যে আই এম স্টুডেন্ট, বাট তোমার বলার দরকার নাই যে আই এম নট কারেন্টলি ওয়ার্কিং। ঠিক আছে, তুমি স্টুডেন্ট, দেন তুমি এক্সট্রা এডিশনাল কিছু ইনফরমেশন দিলা যে আই এম এ স্টুডেন্ট, I am right now taking preparations for abroad study. So currently I am so much busy in my study. ঠিক আছে, এটা হইতে পারে। এখন এটার এটা 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 আমি কি বলছি জি ভাই। সেটা হলো যে, আমি যেটা বলছি সেটা হলো যে দেখা গেছে আমি একটা স্টুডেন্ট, আমি কি করতেছি না করতেছি এটা জাস্ট, ঠিক আছে, জাস্ট এডিশনাল কিছু ইনফরমেশন দিবা। ওকে, বোঝা গেছে? এখন এখন চলে জি আসি, ভাই। সবার একটু লেভেলটা পরীক্ষা করলাম। এখন আমি চলে আসি কিছু থিওরিটিক্যাল পার্টে, অথবা দেখা গেছে কেমনে কি করা যায়, প্র্যাকটিস, আবার আবার ব্যাক করতেছেন প্র্যাকটিসে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, প্রথমত কথা হইতেছে, তোমাদের মুখ খুলতেছে না, এটা খুবই খারাপ একটা বিষয়, বাট আস্তে আস্তে খুলবো, কোনো সমস্যা নাই। এটা একটা পজিটিভ দিক, চেষ্টা করতেছো। ওই যে তুমি বললা যে আমি স্টুডেন্ট, এই পর্যন্ত টু দা পয়েন্ট, ঠিক আছে কোশ্চেন, আলামিনেরও ঠিক আছে। সো তুমি যখন বলবা, তোমার যখন আমি কোশ্চেনটা থ্রু করতেছি, দেখো এই যে হইলো আমি, এটা হইলো তুমি, আমার কাছে তো যখন কোশ্চেনটা থ্রু হইতেছে, তখন তোমার মাথার ভিতর অটোমেটিক একটা অ্যান্সার কিন্তু ক্রিয়েট হইতেছে, ঠিক না? যেটা বাংলা, ইংলিশ, উর্দু, চাইনিজ, যে কোনো ভাষা হইতে পারে, অ্যান্সারটা ক্রিয়েট হইতেছে। দেন তুমি অ্যান্সারটারে ইংলিশে ট্রান্সলেট করতেছো। তুমি প্রথমে তোমার মাদার টাং ইয়া করতেছো, চিন্তা করতেছো, দেন ইংলিশে ট্রান্সলেট করতেছো তোমার মাথার ভিতরে। ওকে, এখন এই বিষয়টা হইতেছে আমরা এটা বলতে পারতেছি না, ঠিক না? অথবা যখন বলতে চাইতেছি তখন আলিয়ে যেতেছি, বা নার্ভাসনেস এর কারণে বলতে পারতেছি না। এখন এই বিষয়টা হইতেছে কি, সেটা হলো তুমি যে ইংলিশে ট্রান্সলেট করছো, প্রথমে টু দা পয়েন্ট অ্যান্সার, প্রথমে টু দা পয়েন্ট অ্যান্সার কোনটা দিবা ওইটা চিন্তা করো। যে তুমি একটা স্টুডেন্ট, ওই যে বললাম আগেই, যে তুমি বললা যে তুমি ইউ আর স্টুডেন্ট, মানে আই এম স্টুডেন্ট। তো এটা বলার পরে তুমি ইন জেনারেল ধরো মনে করো কেউর সাথে কথা বলতেছো, যে আর কি কি করো এটা বলতে চাইতেছো, যে আই এম স্টুডেন্ট বিসাইড আই এম ডুইং এ পার্ট টাইম জবস বিকজ বিকজ অফ মাই, বিকজ অফ মাই ডেইলি নিডেড, এরকম বলা যায়, ঠিক আছে। জাস্ট এগুলো একটু এক্সট্রা অ্যান্সার দিবা। মানে কথা হচ্ছে তোমরা কমপ্লিটলি কোনো প্রিপারেশন ছাড়া ক্লাসে আসছো, কোনো ঘাবড়ানোর দরকার নাই, এই কারণেই তোমরা আজকে একটু কনফিউশনের ভিতর আছো। কোনো সমস্যা নাই, সামনে আরো বেশি ভালো পারবা। ওকে, মানে অ্যান্সারটা কেমনে দিবা বুঝছো, যে তোমার আমি যখন অ্যান্সারটা যখন তোমার মাথার ভিতর ক্রিয়েট হবে, তখন তুমি তো ওইটা ইংলিশের টু দা পয়েন্টটাকে বলার চেষ্টা করবা, দেন জাস্ট এডিশনাল ইনফো দেওয়ার চেষ্টা করবা পার্ট ওয়ান এর ক্ষেত্রে। ওকে, ওকে, আবার আমরা একটু সিম্পল সেন্টেন্স ওকে দিয়ে ভাই। শুরু করি, সিম্পল সেন্টেন্স দিয়ে শুরু করি এবার। আহ এবার ইয়ারে দিয়ে শুরু করি, অ্যাগিন, অ্যাগিন আলামিন রে দিয়া, হ্যাঁ, আলামিন, ডু ইউ লাইক ওয়াকিং? Yes, I like walking because it feels me very easy and comfortable. গ্রেট, এডু অ্যান্সারই এনাফ, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। এখন কথা হইলো যে এইভাবে অ্যান্সার বলা যাবে না, যে থাইমা থাইমা বলতেছি এইটা, এইভাবে বলা যাবে না, বাট মাঝখানে দেখা যায় হালকা একটু টান দিয়া থামান যায়, যেরকম ইয়েস, বাট
মানে তুমি যে চিন্তা করতেছো এইটা বুঝাইতে হবে, কিন্তু তুমি যখন থাইমা থাইমা যাও তখন তারা কিন্তু গেস করে নিব যে জি ভাই, তোমার আমি তোমার ঠিক। তোমার অ্যান্সারটা শেষ হয়ে গেছে। কথা বুঝছো? এই কারণে একটু পজ দেওয়া বলা যাবে না। আস্তে আস্তে যখন এখন এখন এইভাবে বলতেছো ঠিক আছে, বাট আস্তে আস্তে যে ওয়ার্ডের যে স্পেস গুলো আছে এগুলা কমাই আনা একসাথে বলে ফেলতে হবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বাট আমার কথার কথা বললাম আর কি, এভাবে বলা যাবে না। দ্যাটস গুড, কোনো ভুল হয় নাই মাঝখানে, সুন্দর। সো আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, অথবা দেখা যাচ্ছে নেগেটিভ সাইড থেকেও কিন্তু অনেক সময় অ্যান্সার আসে যে অনেকে হাঁটা পছন্দ করে না, সে কিভাবে দিবে। তো নেগেটিভ পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে আসে যে অ্যান্সারটা হইতে পারে যে আই এম নট ওয়ান ফর গোয়িং অন রিয়েলি long work in the countryside, but I don't mind working when I'm in the town or city. For example, when I'm uh, replacing in a new place or moved in a new place, ঠিক আছে? That's it, এর বেশি দরকার নাই, ছোট ছোট অ্যান্সার দিবা, ঠিক আছে? দেন আমরা আদনের কাছে চলে যাই। ডু ইউ থিঙ্ক ওয়াকিং ইজ ইম্পর্টেন্ট? Yes, I think walking is very important for our health. In our country, most of the people are affected by diabetes, so that if they are walking, they can balance their health to this risky type of endurance. ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার। সবাই কি যেন বলে, আলামিনার শুনছো? অ্যান্সারটা শুনছো ক্লিয়ারলি? জি তোমার কি মনে হইতেছে অ্যান্সারটা? বলো। কোন ইরিলেভেন্ট কোনো কথা আসছে এই জায়গায়? প্রথমে টু দা পয়েন্ট অ্যান্সার আসছে, দেন সে রিজন দিছে জি যে ভাই, কেন 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 দরকার, দেন সে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার গুলো ব্যবহার করছে, যে কারণে এক্সামিনার খুব সহজেই বুঝতে পারছে। ঠিক আছে? কোনো ভেজাল আছে অ্যান্সারের ভিতর? আদনের বন্ধুরাই বলো। লাস্টের দিকে একটু না ভাই, ওটা ভালো হয়েছে। হ্যাঁ, একটু একটু লং হইছে, বাট বাট কনসিডারে নেওয়ার মতো, ঠিক আছে? বাট সুন্দর হয়েছে, অ্যাজ এ বিজ্ঞানার খুব সুন্দর অ্যান্সার দিছে। ভেরি গুড আদন, তুমি চালায় যাও। তুমি এত দিকে তোমার মাথা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? যে এই দেশে অ্যাডমিশন দিবা ওই দেশে অ্যাডমিশন দিবা, আইএলটিএস প্রিপারেশনটা হালকা হালকা করে চালায় যাও, কাজে লাগবে। আজকে না লাগুক, দুই দুই বছর পরেও লাগবো। এবার চলে আসি আমরা শিখরের কাছে। আলামিনেরটা অনেক সুন্দর হয়েছে। আহ আলাম শিখর, হ্যাঁ। আহ দাঁড়া, তোমার একটা সহজ একটা জিজ্ঞাই, সেটা হলো ডু ইউ লাইক স্টাডিং? ইফ, হোয়াই অর হোয়াই নট? স্টাডি। হুম, কোশ্চেনটা ছিল যে ডু ইউ লাইক স্টাডিং, হোয়াই অর হোয়াই নট? এখানে তোমার ডিরেক্টলি রিজন চাইছে, হোয়াই অর হোয়াই নট দিয়ে, ঠিক আছে? এক্সটার্নালি তোমার কোশ্চেন করছে। জি ভাই। হুম। Yeah, I like studying because if I পারতেছি না আমি। ওকে, নো প্রবলেম। সো এইখানে প্রথমেই তুমি বলতে পারবা না, প্রথম মিস্টেক এটা, বলা যাবে না, ঠিক আছে? আমার আমার ক্ষেত্রে থেকে তোমার সাজেশন হলো, তুমি আজকে তুমি মডেল যেই কোশ্চেন অ্যান্সার আছে অনলাইনে তুমি রিসার্চ করবা, রিসেন্ট রিসেন্ট ইয়ারের, অথবা দেখা গেছে য- মানে যেই সময়ের হোক, তুমি জাস্ট অনলাইনে যাইয়া লিখবা যে আইএলটিএস স্পিকিং পার্ট 1 মডেল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটু দিয়া সার্চ দিয়া কোনো পিডিএফ পাইলা বা কোনো আর্টিকেল পাইলা, ওই জায়গা থেকে মিনিমাম তুমি 100 কোশ্চেন পড়বা, দেখবা কি কোশ্চেন আসতেছে, কিভাবে অ্যান্সার দিতেছে। ঠিক আছে শিখর? তোমার আইডিয়াটা আরো বেশি ক্লিয়ার হইতে ওকে হইব। ভাই। ওকে, সো এইখানে জি ভাই। অ্যান্সারটা এরকম হইতে পারতো যে ইয়েস, আই লাইক স্টাডিং বিকজ ইটস দ্য বেস্ট ওয়ে টু গেইন এ ডিপার ইনসাইট ইনটু এনি সাবজেক্ট। I like reading, learnings from other, and trying to understand difficult concept. ওকে, এই জায়গায় আমি কিন্তু একটা ভোকাবুলারি ঢুকাইছি, খেয়াল করছো? এই যে
ইটস দ্য বেস্ট ওয়ে টু গেইন, এই যে এই সেন্টেন্সটা বলছিলাম না, ইটস দ্য বেস্ট ওয়ে টু গেইন এ ডিপার ইনসাইট। ইনসাইট মানে বুঝো? আচ্ছা, ভিতরে। এটা না, ওই ইনসাইট না, INSIGST। এই ইনসাইট বলতে বোঝায় যে অ্যাকুরেট নলেজ, যেটা একবারে অ্যাকসেপ্টেবল আমাদের সোসাইটিতে, অথবা দেখা গেছে কি বলে, যেটা হলো অ্যাপ্লিকেবল, বা যেটা তুমি অ্যাকশন নিতে পারবা, যে কোন একটা জিনিস আজকে শিখলা তুমি ওইটা অ্যাকশন নিতে পারবা। ঠিক আছে, আমি যখন নতুন ওয়ার্ড যখন ব্যবহার করবো সমস্যা নাই, তোমাদের মিনিং বলে দেবো। ঠিক আছে, আর কিভাবে ব্যবহার করবা ওইটা তো তুমি আমার মডেল অ্যান্সার থেকে শুনলেই বুঝতে পারবা, ঠিক না? সো অ্যান্সারটা এইভাবে দিতে হবে। প্রথমে টু দা পয়েন্ট শোনো, ইয়া শিখর, প্রথম হলো তুমি চেষ্টা করবা টু দা পয়েন্ট প্রথম অ্যান্সার দিবা। টু দা পয়েন্ট অ্যান্সার দিতে দেওয়া বলতে বুঝাইতেছে যে তোমার আমি আস্ক করছিলাম যে ডু ইউ লাইক স্টাডি, তুমি স্টাডি পছন্দ করো কিনা। হইলে হইলে বলবা ইয়েস, নইলে বলবা না, যে নো আই ডোন্ট লাইক স্টাডিং because I think it is one of the best, one of the most difficult tasks for me, because from my childhood I am not I am not finding any interest in studying. ঠিক আছে, সো প্রথমে টু দা পয়েন্ট অ্যান্সারটা দেওয়ার পর জি তারপর ভাই। তোমার স্টাডি রিলেটেড তুমি কেন পছন্দ করো না, রিজনের যে সিস্টেমটা, তারপর তোমার সাথে কি হয়েছে না হয়েছে, তুমি এডিশনাল যা মনে চায় টুকটাক দিবা। বেশি তো না, 3 লাইন 4 লাইন, ঠিক আছে, এতটুকুই, এতটুকু দিলেই এনাফ অ্যান্সার। বোঝা গেছে? কিন্তু মুশফি এয়া কি জানো, শিখর, হাল ছাড়া যাইবো না কিন্তু, ঠিক আছে? তোমার ভিতরে একটু কনফিডেন্স লেভেল কিন্তু একটু কম, কিন্তু আগাই যাইতে হইব, হ্যাঁ? নেক্সট টাইম থেকে জি ভাই। হাই কনফিডেন্স নিয়ে ক্লাসে আসবা। হাই কনফিডেন্স বলতে অবশ্যই তুমি নাকি কিছু না কিছু করে আসবা, অথবা দেখা গেছে একটু আইডিয়া নিয়ে আসলা আর কি। এটা কোনো সমস্যা না, তুমি যখন আস্তে আস্তে আমাদের সাথে আগাইতে থাকবা তখন ইনশাল্লাহ অনেক কিছুই পারবা। কোনো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নাই, হ্যাঁ? আজকে প্রথম দিন তুমি নাই পারতে পারো, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তোমার যে কাজটা দিলাম ওইটা করবা। আর আমি আজকের জন্য হোমওয়ার্ক কিছু দিয়ে দিতেছি, সেটা হইলো অনলাইনে টপিক অনুযায়ী সার্চ দিয়া পার্ট 1 এর কোশ্চেন গুলা সবাই দেখবা, হ্যাঁ? সেটা আমি টপিকটা বলে দিতেছি, 1 মিনিট। ওকে ভাই। আজকে যেটা পড়লাম, যেরকম টপিক হলো ওয়ার্কিং, স্পিকিং পার্ট 1, পার্ট 1 এর কোন কোন টপিকের কোশ্চেন গুলা দেখবা বা পড়বা, আই মিন যে কোশ্চেন গুলা রিসার্চ করবা আজকে সবাই, হ্যাঁ? 4-5টা টপিক, যে একটা হলো ওয়ার্কিং, স্টাডি, স্টাডি পার্ক, আর লাস্ট হলো আহ, কি বলে, ধরো টাউন। ঠিক আছে, দেখা গেছে ভাইয়ারা, এটা কাইন্ডলি একটু মনে রাখো, অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, বা যেমনি পারো জানি। আর আমি প্রতিদিন ভাই তোমাদের কাছে হলো যেটা বলি, যে আমি প্রতিদিন অল্প অল্প পড়া দিব, বাট প্রতিদিন এটা প্রতিদিন পড়ে রাখো, পড়াগুলো জমায়ও না, হ্যাঁ? পড়া জমাইলে কিন্তু তুমি কভার করতে পারবে না, আর একদিনে খাইতে পারবে না সবকিছু, স্বাভাবিক। তোমার আমি সাপোজি একটা জিনিস বুঝাই, সেটা হলো মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই, জানি বেটার আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারো, হ্যাঁ? সেটা হলো, যদিও এটা ইয়া না, ঠিক না, ধরো এই যে একটা বিস্কুট, বিস্কুট বা চকলেট বা যেটাই ধরো, এই বিস্কুটটা তুমি খাইতে লিগা একদিন সময় দিলা, পুরাটা বিস্কুট খাইতে লিগা একদিন সময় দিলে তোমার কি কি লাগতেছে একদিনের ভিতরে? প্রচুর এনার্জি লাগবে, প্রচুর এনার্জি, মোটিভেশন, টাইম,
দেন মানে অন্য যা যা আছে সবকিছুই লাগবে, বাট তুমি যদি প্রতিদিন এতটুকু দেখা গেছে, যদি এতটুকু এতটুকু করে খাও, এতটুকু এতটুকু করে খাও, এতটুকু এতটুকু করে খাও, তোমার এইগুলা কোনো কিছুই লাগতেছে না। কারণ তুমি সব কাজ করার পরে এটারে তুমি একটা অবহেলার কাজের মতো মনে করবে, যে এনার্জিও তোমার অত বেশি একটা নষ্ট হইতেছে না। সাপোজ 5 মিনিট 10 মিনিট, যে 5 মিনিট 5-10 মিনিট আমি ইয়া করতেছি, বসে রয়েছি, রেস্ট নিতেছি, থাক অল্প একটু করে খাই। মোটিভেশনেরও দরকার হইতেছে না, টাইমেরও বেশি অপচয় হইতেছে না, ঠিক না? বাট আস্তে আস্তে দিন দিন কিন্তু আগাইতেছো, ঠিক না? দিন দিন আগাইতেছো, বাট যখন তুমি এই জি ভাই। সম্পূর্ণ বিষয়টা যখন তুমি একদিনের ভিতরে আনতে চাইবা, এনার্জি তোমার থাকবো না। এনার্জি না থাকার কারণে তুমি এটা আগাইতে পারবে না, মোটিভেশন থাকবো না, তুমি এটা আগাইতে পারবে না। টাইম কি তোমার এটার সাথে যে শুধু এইটার কাজ করতেছো এরকম না, তুমি অন্য অন্য কাজও তো করো, ঠিক না? শুধু তো এইটার কাজ করো না, সবকিছুর কাজ করো, তো এটাও থাকবো না। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আমি আরেকটা 10 মিনিট পর আরেকটা মিটিং খুলে তোমার সাথে কথা বলতেছি, হ্যাঁ? ঠিক ওকে আছে। ভাই। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি লিঙ্ক দিচ্ছি। ভাই একটা কোশ্চেন দশ ছিল ভাই। 10 মিনিটের ভিতর লিঙ্ক দিতেছি, হ্যাঁ? কোশ্চেন ওই জায়গায় করো, সমস্যা নাই।